कारुण्या विहितोषवर्णाचारा परमोत्कर्षहेतव स्वभावपरिध्वंसमस्तु प्रतिलोमाचारा वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे। हाय एवरीवन, वेलकाम टू माय চ্যানেল। আজ আমি চলে এসেছি দেওঘরে ঠাকুর অনুকূলচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত এবং ভারতের সৎসঙ্গ আশ্রমের সদর দপ্তরে। 1946 সালের 2রা সেপ্টেম্বর পূর্ববঙ্গের পাবনা জেলার, বর্তমানে বাংলাদেশ, ঠাকুর অনুকূলচন্দ্র তার জন্মস্থান থেকে দেওঘরে চলে আসার পর ঝাড়খণ্ডের তৎকালীন বিহার দেওঘরে সৎসঙ্গ আশ্রম হিসাবে এর সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়। আপনারা যদি এখানে আসতে চান তাহলে প্রথমে যোশীডি স্টেশনে নামবেন এবং যোশীডি স্টেশন থেকে বাইরে বেরিয়ে স্টেশন চত্বরে প্রচুর অটো পেয়ে যাবেন। সেখানে থেকে অটো রিজার্ভ করে বা লাইন অটো ধরে আপনারা চলে আসবেন একেবারে সৎসঙ্গ বিহার আশ্রমের গেটে। অথবা আপনারা যদি রাত্রি যাপন করতে চান তাহলে আপনারা বাবাধাম মন্দিরের কাছে অর্থাৎ বৈদ্যনাথ মন্দিরের কাছেও থাকতে পারেন এবং এর কাছাকাছিও আপনারা হোটেল বা গেস্ট রুম ভাড়া করে থাকতে পারেন। এই গেটে এসে এই গেট বরাবর প্রবেশ করুন। এই যে গেটটা দেখাচ্ছে এটা হচ্ছে সৎসঙ্গ বিহার আশ্রমের মেন গেট। এটা বরাবর এইদিকে সোজা প্রবেশ করুন এবং প্রবেশ করার পর এদিকে অনেক কিছু দেখার আছে যেগুলো আমার এই ভিডিওতেই দেখতে পাবেন। এখানে সুন্দর একটি বসার জায়গা আছে। এই পথ বরাবর যদি আপনি হেঁটে যান তাহলে প্রথমে যেটি চোখে পড়বে সেটি হচ্ছে উপাসনা কেন্দ্র, অর্থাৎ এই যে জায়গাটা দেখছেন এর পাশেই অবস্থিত দেওঘরের মেন উপাসনা কেন্দ্র। এখানে যেতে গেলে প্রথমেই আপনাকে জুতো বা চটি খুলে প্রবেশ করতে হবে এবং এখানে যে জায়গাটি দেখতে পাবেন এখানে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যার সময় ঠাকুর শ্রী অনুকূলচন্দ্রের প্রত্যেক দিন উপাসনা হয়ে থাকে। প্রচুর ভক্তের সমাগম এখানে হয়ে থাকে। এখানে প্রবেশ করবেন, খুবই নীরবতা বজায় রাখবেন এবং মোবাইল ফোন দিয়ে রেকর্ডিং করার চেষ্টা করবেন না, কারণ এখানে চারদিকে সিকিউরিটি আছে। মোবাইল বার করা এবং ফটো তোলা নিষিদ্ধ। এই যে নিচের মেঝেটি দেখতে পাচ্ছেন পুরাপুরি মসৃণ পাটা দিয়ে তৈরি, খুব সুন্দর জায়গাটার পরিবেশ, দেখতে খুবই ভালো লাগবে। ঠাকুর অনুকূলচন্দ্রের ব্যক্তিত্ব, জীবন এবং শিক্ষাগুলি বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মধ্যে মধ্যস্থতা করে। ব্যক্তিগত নিশ্চিতকরণ ও আত্মপরিবর্তন, ব্যক্তিবাদ এবং সামাজিক প্রতিশ্রুতি তাকে ভারতীয় ধর্মীয় ঐতিহ্যের নবী বা অবতারদের শ্রেণীতে স্থান দেয়। তার ভক্তরা তাকে যুগ পুরুষোত্তম বা আধুনিক যুগের নবী বলে সম্বোধন করেন। এখানে প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যার সময় যে উপাসনা হয় তাতে প্রচুর ভক্তের সমাগম ঘটে এবং যখন আবার স্নানযাত্রা থাকে তখন ভক্ত সমাগম প্রচুর হয়ে থাকে। এটি যেটি দেখছেন সেটি হচ্ছে সৎসঙ্গ পাবলিশিং হাউস। এখানে ঠাকুরের অনেক কিছু বই রয়েছে যে বইগুলো আপনারা কিনতে পারেন। এই দিকের মন্দিরটি দেখতে পারেন, এখানে রয়েছে এবং বড় মায়ের একটি ব্রোঞ্জের মূর্তি, যেটি প্রত্যেক স্নান উৎসবের সময়, বছরে যখন স্নান উৎসব হয় তখন এইখানে নিয়ে আসা হয় স্নান করানোর উদ্দেশ্যে। এরপর আস্তে আস্তে সৎসঙ্গ বিহারের চারিদিকের পরিবেশটা ঘুরে দেখুন। চারদিক সবুজে রাঙা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে সাজানো। পুরো যে ক্যাম্পাসটা, সেই ক্যাম্পাসের পুরো মেঝেটায় সিমেন্টের ব্লকস বসানো আছে। এটি জামতলা শ্রীঅঙ্গন। এখানে 1955 সালে 3রা মার্চ থেকে বাস করলেও 1956 সালের 21শে মে শারীরিক অসুস্থতার কারণে এই স্থান ত্যাগ করে ঠাকুর বাংলার বড় দালান, যার নাম বর্তমানে মেমোরিয়া, সেখানে উনি গমন করেন। বর্তমানে ওই মেমোরিয়াটি একটি সংগ্রহশালা হিসাবে আত্মপ্রকাশ করেছে। সেখানে শ্রী শ্রী অনুকূলচন্দ্রের ব্যবহৃত সমস্ত জিনিস রাখা আছে, একেবারে ব্রাশ, চিরুনি থেকে আরম্ভ করে সমস্ত পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু এইখানে সংরক্ষণ করা আছে। এর ভিজিটিং আওয়ার্সটা একটু দেখে নেবেন, সেই মতো টাইম ধরে আসবেন। এরপরে আবার এদিকের পথ ধরে হাঁটতে থাকুন। এদিকের পথ ধরে হাঁটতে থাকলে আপনারা কিছুটা গিয়ে যেটি দেখতে পাবেন সেটি হচ্ছে একটি বিরাট ফাউন্টেন অর্থাৎ ঝর্ণা। যখন কোনো যোগ থাকে অর্থাৎ ওই স্নানযাত্রা টাইপের যখন কোনো অনুষ্ঠান থাকে তখনই চালু থাকে, অন্য সময় এটা চালু থাকে না। এখান থেকে কিছুটা দূরেই আবার দেখতে পাবেন
পাখিরালয় রয়েছে, অর্থাৎ পাখিগুলোকে খাঁচার মধ্যে রাখা আছে এবং একটা বড় খাঁচাও আছে যেখান থেকে পাখিরা নিজেদের ইচ্ছা মতো উঠতে পারে। একটা ছোট খাঁচা আছে, সেখানের মধ্যে কিছু খরগোশ রাখা আছে। বেশ সুন্দর পরিবেশটা, দেখতে খুবই ভালো লাগবে। এটি ঠাকুরের রান্নাঘর, এখানে ভোগ রান্না হয় প্রত্যেক দিনই। এখানে একটি বড় ঘড়ি রয়েছে, 12টা 10 বাজছে এখন, তাই আমরা আর এখানে বেশিক্ষণ ওয়েট করব না। এরপরে আমরা যেখানে যাব সেটি হচ্ছে এখান থেকে বেরিয়ে যান। এখান থেকে বেরিয়ে গিয়ে আমরাও চলে গিয়েছিলাম সেই রন্ধনশালা, অর্থাৎ যেখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ ভোগ খেয়ে থাকে, অর্থাৎ ঠাকুরের প্রসাদ খেয়ে থাকে, সেই আনন্দবাজার ভবনে। এটি হচ্ছে 8 তলা বিশিষ্ট আনন্দবাজার ভবন। সামনে একটি বৃহৎ মাঠ রয়েছে। এটি অনুকূল ঠাকুরের আশ্রমের প্রায় অ্যাটাচই, খুবই কাছেই অবস্থিত, তাই এখানে অবশ্যই প্রসাদ খাওয়ার জন্য প্রত্যেক দিন আসবেন। হাজার হাজার মানুষ প্রত্যেক দিন এখানে এসে থাকে। এই রাস্তা ধরে সোজা হেঁটে যান, হেঁটে কিছুটা গেলেই আপনি দেখতে পাবেন যে আনন্দবাজার ভবনের কোথায় প্রসাদ খাওয়ানো হচ্ছে। এই রাস্তা বরাবর সোজা প্রবেশ করে এখানে জুতো খুলে দিন। সামনেও জুতো রাখার ব্যবস্থা করা আছে, সেখানেও খুলতে পারেন। এখানে যে আনন্দবাজার ভবন, সেখানে কখন প্রত্যেক দিন প্রসাদ বিতরণ হয় তার টাইমটা দেওয়া আছে, সেটা একটু লক্ষ্য রাখবেন। সোজা একতলায় প্রবেশ করুন। একতলায় প্রবেশ করার পরেই সামনে দেখতে পাবেন প্রচুর হাত ধোয়ার বেসিন এবং সেখানে কল লাগানো রয়েছে। এইদিকে বাঁ সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেসিন, কল, এবং তার কাছেই যেগুলো রয়েছে সেগুলো পাতা ফেলার জায়গা। এখানের নিয়ম অনুযায়ী আপনাকে নিজেই পাতা নিয়ে বসতে হয় এবং খাওয়ার পর সেই পাতাটা নির্দিষ্ট জায়গা যেটা করা আছে সেখানে ফেলে দিতে হয়। এই যে দেখুন, আমি এখানে এখন চলে এসেছি। এখন এমনি নর্মাল সিজন, তাতেই প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে। তো আপনিও চাইলে এখানে খেতে পারেন। এখানে প্রত্যেক দিনই ভোগ নিবেদন করা হয় সকলের উদ্দেশ্যে। এই জায়গাটার নামই আনন্দবাজার। এখানের প্রসাদ খেয়ে কেউই নিরানন্দ হয় না, এই কারণেই এই রূপ নামকরণ হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং এখানে বসে যান পাতা নিয়ে। এই মন্দিরে এবং আশ্রমের চারপাশে যেখানে আপনি যাবেন সেখানেই নিরামিষ খাবার পাবেন। এই যে বয়লারগুলো লাগানো আছে এগুলো থেকেই রান্না হয়। এই যে বড় বড় যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে করে এগুলো এক একটা ভাতের গাড়ি, ডালের গাড়ি, সবজির গাড়ি, এইভাবেই নিয়ে যাওয়া হয় এবং পরিবেশন করা হয়। এই যে বয়লারগুলো দেখছেন এগুলো এক একটা প্রেসার কুকার টাইপের, এগুলোতে এখন রান্না হচ্ছে। হাঁড়ি কড়াইয়ে রান্না এখন খুব একটা হয় না, তাও বড় বড় কড়াই যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বিশাল বিশাল কড়াই রয়েছে, যখন প্রচুর মানুষ চলে আসে তখন এই 8 তলাতেই খাওয়া দাওয়া হয় এবং তখন এগুলোতেও রান্না করা হয়। এরপর এই যে ঝুড়িগুলো আছে এগুলোতে সব সবজি কেটে রাখা আছে। সামনে একটুকু এগিয়ে গেলেই দেখতে পাবেন প্রচুর চাল স্টোর করা আছে, বস্তা বস্তা চাল। এগুলো শর্ট করে ভিডিও করতে যাবেন না, আমি পারমিশন নিয়েছি, সেই কারণে আমি ভিডিও করছি আপনাদেরকে দেখাবো বলে। এরপর সোজা গেলেই দেখতে পাবেন যে এখানে সবজি কাটা চলছে। প্রচুর মানুষের খাওয়া দাওয়া হয়ে গেল, আবার রান্না কন্টিনিউ চলছেই। প্রচুর সবজি এখানে রয়েছে, প্রচুর মানুষ কাজ করছে এবং সেখানে সুন্দরভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবজি কাটা হচ্ছে এবং রান্না করা হচ্ছে। প্রায় প্রত্যেক দিনই হাজার হাজার মানুষ খায় এখানে এবং মাঝে মধ্যে খিচুড়িও তৈরি হয়, আর বেশিরভাগ দিনই ভাত, ডাল এবং একটা সাতমিশালি টাইপের সবজি এখানে হয়ে থাকে। এখানে দেখুন অনেক রকম সবজি রাখা আছে, মিষ্টি আলুর থেকে বিনস, গাজর, ক্যাপসিকাম, সমস্ত কিছু, আলু, সমস্ত কিছু আছে। তবে এইটুকু জানবেন যে এখানে সমস্ত খাবারই নিরামিষ। এরপরে চলুন যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানটা একটুকু দেখে নিন। এখান থেকে বাইরে বাঁ দিকে বেরালেই দেখতে পাবেন প্রচুর মানুষ খাওয়ার জন্য বসে আছে। আমরাও এই যে আমাদের ফুল টিম বসে আছে। আমি ভিডিও করছি বলে এখনও তো ওয়েট করছি। যাই হোক, আর বেশিক্ষণ দেরি করব না, খেয়ে নিয়ে এরপর। এই যে যেটা দেখছেন এখানে বয়স্ক মানুষ যদি কেউ নিচে বসতে না পারেন তার জন্য সুবন্দোবস্ত করা রয়েছে। জায়গাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ভালো লাগবে এখানের প্রসাদ খেয়ে। প্রসাদের কোয়ালিটিও যথেষ্টই ভালো ছিল।
আমরা যেদিন খেয়েছিলাম সেদিন ডাল ভাত এবং একটা সাতমিশালি সবজি ছিল। আপনিও এখানে এলে অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন। এটি হলো উপরতলা। এখানে যখন প্রচুর মানুষের ভিড় হয়, বিশেষ করে সানযাত্রার সময়, তখন এই তালাগুলো খুলে দেওয়া হয় সকলের খাওয়ার জন্য। অন্য সময় এগুলো দরকার পড়ে না এবং তখন ওই কড়াই যেগুলো দেখলেন সেগুলোতেও রান্না হয়ে থাকে। এরপর চলুন দেখে নিই সৎসঙ্গ বিহারের থাকার জায়গা। এই জায়গাটি হলো থাকার জায়গা। এখানে আপনি চাইলে থাকতে পারেন, তবে আপনি যদি শিষ্য হন তবেই কেবলমাত্র এখানে থাকতে পারবেন, নচেত পারবেন না। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।